গ্রামের নাম শেওড়াপাড়া, একটা গ্রাম যেটা মানচিত্রে নেই, আর যেটা সূর্য ডোবার পর আর সাধারণ থাকে না। দিনে সব ঠিকঠাক, কিন্তু রাত নামলেই এই গ্রামে দরজা জানালা বন্ধ হয়ে যায়। কারণ রাত ঠিক 12টা 7 মিনিটে এখানে একটা ডাক শোনা যায়। কান্না নয়, চিৎকারও নয়, একটা শীতল দীর্ঘ ডাক, যেটা কানে ঢোকে না, সোজা মাথার ভেতরে ঢুকে যায়। যে একবার শুনেছে সে আর আগের মতো থাকে না। আমি আরিফ, আমার ইউটিউব চ্যানেলের নাম সাইলেন্ট টেরার। আমি বিশ্বাস করি ভয়ের পেছনে সবসময় যুক্তি থাকে, আর সেই যুক্তি খুঁজতেই আমি এসেছিলাম শেওড়াপাড়ায়। গ্রামে ঢুকেই বুঝেছিলাম এখানে মানুষ নয়, ভয় বাস করে। আমি যখন রাতের ডাকের কথা জিজ্ঞেস করলাম, সবাই চুপ করে গেল। শুধু একজন বুড়ো লোক বলেছিল, শুনতে চাইলে ফিরে যাওয়ার ইচ্ছে ছেড়ে দাও। আমি হেসেছিলাম। পজ 3 সেকেন্ড। রাত নামল। স্কুল ঘরের পাশে বসে আমি ক্যামেরা অন করলাম। চারপাশে এমন নিঃশব্দতা যেন পৃথিবী থেমে গেছে। ঘড়িতে তখন 12টা 6, হালকা টিকটিক শব্দ। হঠাৎ বাতাস থেমে গেল। হঠাৎ নিঃশব্দ। 12টা 7, হালকা বিকৃত সাউন্ড শুরু। প্রথমে মনে হলো কেউ ফিসফিস করছে, তারপর সেই ডাক। একটা কণ্ঠ না, অনেকগুলো কণ্ঠ একসাথে, কিন্তু কোনো ভাষা নেই। ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল। আমি বুঝলাম এই শব্দ রেকর্ড হচ্ছে না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। হঠাৎ দরজার সামনে একটা ছায়া পড়ল। পজ 2 সেকেন্ড। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার মাথা নেই। আমি উঠতে চাইলাম, কিন্তু আমার পা নড়ছিল না। তারপর আমার মাথার ভেতর একটা আওয়াজ, আমাদের কথা শোনো। আমরা ডাক দিই, কিন্তু কেউ শোনে না। চারপাশ বদলে যেতে লাগলো। আমি দেখলাম এই জায়গাটা একসময় ছিল আশ্রয় কেন্দ্র। এক রাতে আগুন লেগেছিল। ভেতরে আটকে পড়েছিল অনেক মানুষ। তাদের চিৎকার কেউ শোনেনি। সেই অব্যক্ত কান্নাই আজ ডাক হয়ে ফিরে আসে। ছায়াটা আমার সামনে এসে দাঁড়ালো। এবার আমি বুঝতে পারলাম, ছায়ার শরীরের ভেতর অসংখ্য মুখ, অসংখ্য চোখ, সবাই তাকিয়ে আছে আমার দিকে। তুমি শুনেছ, এখন তুমি আমাদের কণ্ঠ হবে। হঠাৎ সব নিঃশব্দ। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভোরে আমাকে স্কুল ঘরের সামনে পাওয়া যায়। ক্যামেরা ছিল, কিন্তু কোনো ফুটেজ ছিল না। আমি গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। কয়েক সপ্তাহ পর সাইলেন্ট টেরার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়। শিরোনাম, নীরবগার শেষ ডাক। ভিডিওতে কিছু দেখা যায় না, শুধু কালো স্ক্রিন, আর তারপর হালকা ডাকের সাউন্ড। কমেন্টে মানুষ লিখতে থাকে, রাত 12টা 7 আমি এই শব্দ শুনছি। কণ্ঠটা যেন আমার নাম ধরে ডাকছে। আমি আর কখনো ক্যামেরার সামনে আসিনি, কিন্তু ঠিক রাত 12টা 7 মিনিটে আমার চ্যানেলে নতুন ভিডিও নিজে নিজেই আপলোড হয়। নীরব, অন্ধকার, আর সেই ডাক, যা একবার শুনলে আর কখনো ভুলে থাকা যায় না।